এই সংসারে কোনো মানুষ যে কোনো কাজ করুক না কেন, তা যদি ১০০% সফল না হয়, তাহলে কোনো লাভ হয় না। বরং কোনো কাজ যদি সুসম্পন্ন না হয়, তাহলে তাকে ব্যর্থ বলেই মেনে নেওয়া হয়। কিন্তু ভক্তিযোগে ব্যাপারটা একেবারেই উল্টো। কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও তা বিফলে যায় না, তার ফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে, সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ না করতে পারলেও কোনো ক্ষতি নেই। ভক্তির অনুশীলনে কোনোদিনও ব্যর্থতা আসে না। আর সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছেন। নেহাভিক্রমনাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়।